আপনার রয়েছে, কখনো একটা আসে, কখনো দুটো, কখনো একদমই চলে যায়, এরকমই হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখন যেখান থেকে কলটা করছেন সেখান থেকে অসুবিধাটা কি হচ্ছে? হ্যাঁ এখানকার প্রত্যেকটা জায়গা থেকেই প্রবলেমটা হয় তো, মানে ঘরের ভিতরে, ঘরের ভিতরে বাইরে একটু রাস্তার মানে একটু দূরকে এলেও হয়। আন্তরিকভাবে দুঃখিত যে আপনাকে এরকম একটা অসুবিধার মোকাবিলা করতে হচ্ছে। স্যার, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাকে যে 2 মিনিট সময় দেন, আমি চেক করে আপনাকে জানাচ্ছি। তাহলে থাকবেন, কাইন্ডলি কলটাকে ডিসকানেক্ট করবেন না, সাথে থাকবেন, আমি চেক করে নিচ্ছি। কখন থেকে হচ্ছে স্যার আপনার এই অসুবিধাটা? আই 3-4 দিন। 3-4 দিন ধরে সেম প্রবলেম হচ্ছে তো? স্যার, আমি যেরকম আপনার লোকেশনটাকে চেক করলাম, আপনি একদমই সঠিক কথা বলেছেন। ইন্টারনেটের স্লো স্পিডের একটা অসুবিধা রয়েছে আপনার লোকেশনে, যে ক্ষেত্রে সিগনিফিকেন্ট যে ইমপ্রুভমেন্টটা রয়েছে সেটা এক্সপেক্টেড রয়েছে 3 থেকে 4 মান্থসের অনুসারে, যেটার জন্য অ্যাক্টিভলি ওয়ার্কিংও করা হচ্ছে ইমপ্রুভ করার জন্য নেটওয়ার্কটাকে আপনার এরিয়াতে। আর এই যে এখন আপনি আমার কাছে অভিযোগটা জানালেন এই সন্ধ্যাবেলায়, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমার নাম আকাশ চক্রবর্তী, একজন অ্যাডভাইজার স্বরূপ আমি আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট আপনার ডকুমেন্টেড করে দিই। আগে দাঁড়াও দাঁড়াও, খালি রিকোয়েস্ট করলে হবে? আমি কথাটা কি বলি, প্রবলেমটা তাহলে কার, আমাদের না তোমার? অবশ্যই আপনার, তবেই তো আপনি আমার কাছে কলটা করেছেন। যদি আপনার আরে না থাকতো, তাহলে আরে ও কথাটা তো তোমার বলার কোনো অধিকার নেই গো, তুমি কথাটা বললে কেন? এয়ারটেলের সিম চলে, আর এয়ারটেলের সিম কোনো দাঁড়াতেছে না। তোমাদের তোমাদের ক্লাব যত আছে জিওর প্রবলেম, তাহলে কি জিও ছেড়ে এবার এয়ারটেলে যেতে হবে? বুঝতে পেরেছি আপনি আমার কাছে আর ওই মাসটা 15 দিন বাকি আছে, আমি এয়ারটেল যাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। পাঠিয়ে তো এখানে জিও একটু নেট চালিয়ে দেয়, কিরকম চলে রে, বুঝতে পারছো? এটি সকলকে জিওর প্রবলেম। আম্বানিকে একটু পাঠিয়ে দাও, বলে সেদিকে একটু চালিয়ে দেখো তো কিরকম নেটের অবস্থা আছে। যদি অবস্থা খারাপ না থাকতো আপনি কেনই বা আমার কাছে কলটা করতেন? তাহলে অবস্থা খারাপ আছে বলে আপনাকে ফোন করেছি। ঠিক করার দায়িত্ব কার, তোমাদের না আমাদের ঠিক করার দায়িত্ব? আমরা টাকা দিয়ে কিসের জন্য? আরে আমরা টাকা করেছি, পেমেন্ট করেছি, তাহলে কি জন্য? নেটওয়ার্কটা ঘাটার জন্যই তো পেমেন্ট করেছি না? তো আমি আপনাকে কি বললাম, আপনি শুনলেন আমার কথাটা? আমি কি বললাম? হ্যাঁ আমি তো শুনেছি, কিন্তু তুমি কাজটা কখন করবে তাহলে? আমাদের মানে রাত 12টার পর নাকি? আমি আপনাকে কি বললাম আপনি সেটা আমাকে জানান তো, আমি কি বললাম আপনাকে? তুমি কি যা বলছো বলেছো তুমি তুমি তার মনে ওইটাই রাখো। আমি বুঝে নিয়েছি। তুমি কিটা বলতে চাইছো? কি বলেছি? তুমি বলেছো 2 মিনিট দাঁড়িয়ে যাও, ঠিক করে দিচ্ছি। তার কখন ঠিকটা হবে কখন? ও এখনই দেখছি সেই ঘুরছে, তখনই দেখছি সেই ঘুরছে। এক্ষুনি একটু আগে ফোন করেছিলাম অন্য নাম্বার থেকে, সেখানে বলছে না 5 মিনিট পর তোমাকে ঠিক করে দিচ্ছি। সেই 5 মিনিট তো এখন 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, তবুও তো কিছু হয়নি। আমি একবারও আপনাকে 5 মিনিট 2 মিনিটের কথা বলিনি। আমার শুনুন আমি কি বলছি। আমি কি বলিনি, তুমি প্রথমে শুনুন। আজকের যে নেটটা রয়ে যাবে ওইটা কি তুমি কালকে আমাকে রিটার্ন দেবে? মানে শুধু ঠাকুর মন্দিরটা হবে ওটা। আচ্ছা আপনি কি বলছেন একটু শুনি, বলুন 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 আপনি কি বলছেন বলুন। আমি আপনাকে আবারও বলছি, যে কোনো একজন কথা বলুন, হ্যাঁ। 4-5 জন কথা বলুন। তাহলে 4-5 জনের তো সমস্যা হচ্ছে, ওই জন্য আমার ফোন ধরেছেন, ওই জন্য আমি বলছে। কল করতে বলুন, একসাথে কথা বললে আমি একা মানুষ কিভাবে 5 জন? তাহলে তোমাকে কি সামলাইব তুমি বুঝবো। সেটা আমি আমার তরফ থেকে যেটা করণীয় আমি সেটাই আপনাকে কি জানালাম। করণীয়? ফোনে রিচার্জ হয়ে গেলে তার আবার ফোন লাগার বেলা কথা হয়, আর আবার নেট চলার সময় কিছু মনে থাকেনি। আপনি এখন আমার কাছে তো কলটা, এখনো মুয়ের ভাষা শুরু করিনি, এবারে বল শুরু হবে। আমি যেটা বলছি প্রথমে শুনুন। আচ্ছা বলুন। যে এর আগে আপনি অভিযোগ জানিয়েছেন 13 বার। হ্যাঁ বলুন, আমি শুনছি। বলুন, তারপর আমি না বলুন বলুন শুনুন দিদি। না আপনি বলুন, আপনার শেষ না হয়ে থাকলে আপনি বলুন, তারপর আমি বলছি। পামু কই বলি ও কই বলি। তুমি বলো, আমরা শুনতেছি, বলো। সেটার জন্যই আমি এতক্ষণ আপনাকে বলছি বলুন যে এর আগে তো আপনি অভিযোগ জানিয়েছেন, আপনার শুধু এখন আপনি কলটা করেননি, প্রবলেমটা হয়েছে তবেই আপনি কলটা করেছেন। হ্যাঁ। তাহলে আপনার কোনো এরকম নেই যে আপনি আমার কাছে কল করে আমাকে বিরক্ত করবেন, তাই না? আপনি নিজেও বিরক্ত হচ্ছেন, আমাদের কাছেও বারবার আপনাকে কলটা করতে হচ্ছে, এবং সেটা আমি অলরেডি চেক করেছি। সেটার জন্যই আপনাকে জানাচ্ছি যে এই কলটার পর আপনি মোবাইল সেটিংসে যাবেন, সেখানে অ্যাক্সেস পয়েন্ট নেম বলে একটা অপশন থাকে, ওটাকে রিসেট করবেন আপনার ফোনে, ঠিক আছে? আপনার যে অসুবিধাটা হচ্ছে আপনি ব্যবহার করে দেখুন, আশা করছি আপনি ফলাফলটা পেয়ে থাকবেন। আচ্ছা সেটিংসে দাঁড়াও, সেটিংসে গেলাম। মোবাইল নেটওয়ার্কে যাবেন, সিম 1 সিম 2 যেখানে দেখায় জিও সিমটাতে ক্লিক করবেন, অ্যাক্সেস পয়েন্ট নেম বলে একটা অপশন পাবেন, ওটাকে রিসেট করবেন। কলে থাকাকালীন আপনি করতে পারবেন না,
আর এরপরেও কলে যদি হলে আপনার আবার হবে। অসুবিধা হয় আপনি আমাদের কাছে কল করবেন, ডাইরেক্টলি বলবেন যে কলটা সিনিয়রের কাছে পাঠান, কলটা সিনিয়রের কাছে পাঠিয়ে দেওয়া হবে, আপনি তাদের সাথে কথা বলবেন। পরে ফোন লাগাই